শুভ্রা খেয়াল করে দেখলো সবাই মুখ ভার করে আর ফুলের চোখে পানি মুছছে। শুভ্রা ডাইনিং ছেড়ে এগিয়ে গেল ওদের দিকে। হৃদের কাছে গিয়ে বলল, হৃদ ভাইয়া কোথায় যাচ্ছ তুমি? হৃদ শুভ্রার কথা শুনেও না শোনার ভান ধরে বলল, বাবা গাড়ি রেডি, আমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। শুভ্রা ফ্লাইটের কথা শুনে কাঁদো কাঁদো হয়ে বলল, ফ্লাইট? কিসের ফ্লাইট? কেউ কোনো উত্তর দিচ্ছে না। শুভ্রা চিৎকার করে বলল, কিসের ফ্লাইট? আমি কিছু জিজ্ঞেস করছি পাপা, অ্যান্সার মি। রাহাত শুভ্রার কাছে এসে এর মাথায় হাত বুলিয়ে বলল, শুভ্রা রিল্যাক্স, তোমার হৃদ ভাইয়া লন্ডন যাচ্ছে পড়াশোনা করতে, পড়া শেষ করে খুব শীঘ্রই চলে আসবে। লন্ডনের কথা শুনে শুভ্রা স্তম্ভ হয়ে গেল। ওর বুকের ভিতর মোচড় দিয়ে উঠে। তারপর কাঁদতে কাঁদতে হৃদকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমাকে ছেড়ে যেও না। হৃদ অস্বস্তিতে পড়ে গেল। হুট করে এভাবে সবার সামনে জড়িয়ে ধরা হৃদ শুভ্রাকে বারবার ছাড়ানোর চেষ্টা করছে। শুভ্রা ছাড়ছে না। হৃদ ভাইয়া আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ, আমি মরে যাব, তোমাকে ছাড়া থাকতে পারবো না। হৃদ অনেক চেষ্টা করে শুভ্রাকে ছাড়িয়ে ওর মামামকে বলে পাশের একটা রুমে নিয়ে গেল। হৃদ শুভ্রার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, কি করছিস এসব? লজ্জা খেয়ে ফেলেছিস? শুভ্রা এসব কানে না নিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি কেন যাচ্ছ? আমি কি করেছি? আমার সাথে এমন কেন করছো? হৃদ বিরক্তি নিয়ে বলল, আমি পড়তে যাচ্ছি, পড়তে। আমি কি তোর মতো আমার লাইফ ক্যারিয়ার নিয়ে চিন্তায় আছি? তোর মতো বেয়ারা। ঠিক আছে, আমাকেও সাথে নিয়ে চলো। তোকে কেন নেব? যাতে তুই আমাকে জ্বালাতে পারিস, পড়াশোনা না করতে পারি। আমি আর কোনো দিন তোমাকে বিরক্ত করব না, জ্বালাবো না, তবু আমাকে ছেড়ে যেও না। তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া কখনো কোথাও থাকিনি, এখন থেকে থাকবি। আমি কি সারা জীবন তোর সাথে থাকবো? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, একদম ন্যাকামি করবি না। হৃদ দরজার সামনে যেতে শুভ্রা হৃদের পা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, যেও না, আমার অনেক কষ্ট হচ্ছে হৃদ ভাইয়া, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি চলে গেলে আমি দম বন্ধ হয়ে মরে যাব, প্লিজ যেও না, আমাকে নিয়ে যাও। উফ শুভ্রা, আমার পা ছাড়, তোর এই ঢঙের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে, পা ছাড়, নয়তো খুব খারাপ হয়ে যাবে। না, আমি ছাড়বো না, আমার আর কখনো তোমাকে বিরক্ত করব না, তোমাকে আর বারবার ভালোবাসি ভালোবাসি বলবো না, আমি আর উল্টোপাল্টা কাজ করব না, তোমার সব কথা শুনবো, তবুও দোহাই লাগে এভাবে যেও না। তোমাকে কি আমার জন্য একটু কষ্ট হচ্ছে না? হৃদ জোরে টেনে পা সরিয়ে বলল, তুই একটা অসহ্যকর মেয়ে, তোর জন্য আমার কেন কষ্ট হবে? যত সব ফালতু, আমার জীবনটা জ্বালিয়ে শেষ করে দিলি। হৃদ দ্রুত পায়ে বেরিয়ে গেল। শুভ্রা ওভাবেই মেঝেতে বসে রইল। চোখে পানি শুকিয়ে গেছে, অনুভূতিরা শূন্য উড়ে যাচ্ছে, নিজেকে ফাঁকা লাগছে। যাকে জীবনে সব কিছু মেনে এসেছে, নিজের কথা না ভেবে সব সময় তার কথা ভেবেছে, যার নামে পুরো জীবন লিখে দিয়েছে, তার কাছে শুধু অসহ্যকর থেকে গেল। ওই দিনের পর শুভ্রা 7 দিন রুম থেকে বের হয়নি। তারপর যখন বের হয়েছে, একদম অন্যরকম শুভ্রা হয়ে বের হয়েছে, যে শুধু নিজের লাইফ নিয়ে ভাবে। হৃদের সব চিহ্ন রুম থেকে সরিয়ে ফেলেছে। ওই দিনের পর হৃদের নাম উচ্চারণ করেনি কোনো দিন। শুভ্রার চোখ দিয়ে পানি পড়ছে, হেডফোনে গান ভেসে আসছে। শুভ্রা হেডফোন ছুঁড়ে দিল। ওর চোখ লাল হয়ে গেছে, রক্তবর্ণ চোখ বেয়ে পানি পড়ছে। চিৎকার করে বলছে, আই হেট ইউ মিস্টার হৃদ, আই জাস্ট হেট ইউ। এই শুভ্রার লাইফে তোমার কোনো জায়গা নেই। শুভ্রা ছাদে বসে আছে, হিড় হিড় করে বাতাস বইছে, দূরে বাড়িগুলো আলো ভেসে আসছে, আকাশে আবছা আলো মুগ্ধতা ফুটে উঠেছে, ছাদ পুরো অন্ধকার। শুভ্রা লাইট অফ করে রেখেছে, আবছা আলো অন্ধকার আর এই বয়ে যাওয়া হিমেল বাতাস মিলে একসাথে শুভ্রার মন দোলা দিয়ে যাচ্ছে। এই তুই আমার রুমে কি করছিস? আমার আলমারিতে হাত দিয়েছিস কেন? হৃদ দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল। শুভ্রা ঘুরে বলল, কি করছি দেখতে পাচ্ছ না? সব তো এলোমেলো করে রেখেছ, গুছিয়ে দিচ্ছি। হৃদ আলমারি বন্ধ করে বলল,
তোকে আমি বলেছি গুছাতে, আর কার পারমিশন নিয়ে আমার আলমারিতে হাত দিয়েছিস? শুভ্রা ভুরু কুচকে বলল, ও মা, পারমিশন কেন নিতে হবে? আমি তোমার ফিউচার ওয়াইফ, বড় হলে বিয়ে হলে এসব তো আমায় হয়ে যাবে, তাহলে পারমিশন কেন নিব? হৃদের কোমরে রাখা হাত ধরে গেল, চোখ বড় বড় করে বলল, এই তোকে এসব কে শিখিয়েছে? এইটুকু বয়সে এসব কথা কই শিখেছিস? এইটুকু বয়স কই আমার? 12 বছর, আমি ক্লাস 7-এ পড়ি। কবে আর একটু বড় হব, কবে তোমাকে বিয়ে করব, থাপড়ে তোর দাঁত ফেলে দিব। আরেকবার যদি এসব বাজে বাজে কথা বলিস, চাপড়ে তোর পিঠের ছাল তুলে নেব। নাও গেট আউট ফ্রম মাই রুম। শুভ্রা ভুরু কুচকে বলল, কিন্তু আমার তো গোছানো শেষ হয়নি। হৃদ চোখ পাকিয়ে শুভ্রার দিকে তাকালো। শুভ্রা ভয় পেয়ে বলল, এত রাগ করার কি হলো? আমি কি এমন কিছু বলেছি? সবাই তো বলে, আর সবাই জানে বড় হলে আমাদের বিয়ে হবে, আমি তোমার বউ হব। আমিও তাই জানি। হৃদ চেঁচিয়ে বলল, ছাই জানিস তুই, তোর আমার কোনো বিয়ে হবে না, এসব মাথা থেকে ঝেড়ে ফেল, যা পড়তে যা। শুভ্রা গাল ফুলিয়ে চলে গেল। শুভ্রা ছোট থেকে হৃদ বলতে পাগল ছিল। হৃদ ওর একমাত্র খেলার সাথী ছিল। সারাক্ষণ হৃদের আগে পিছে ঘুরে বেড়াতো, আর আগে পিছে ঘুরে বেড়ানো ওর অভ্যাসে পরিণত হয়েছে। আর যখন দাদা দাদি মজা করে বলতো হৃদের বউ, তখন মনে হলো ওদের একদিন বিয়ে হবে। কেননা টিভিতে দেখেছে বিয়ে হলে বউ হয়, আর আগে পরে বাড়ির সবাইকে বলতে শুনেছে ওদের বিয়ের কথা, ব্যাস হয়ে গেল। এমনি তো হৃদ পাগল ছিল, এখন আরও বেশি। শুভ্রা ওর ছেলেবেলার ছেলে মানুষীগুলো মনে হলো নিজের প্রতি নিজের রাগ হয়। এতটা অবুঝ কীভাবে ছিল হৃদ? অবাগের চূড়ায় অবস্থান করছে, যেখান থেকে পড়ে গেলে মরে যাবে। কি আশ্চর্য, ওর বিশ্বাস হচ্ছে না। এই সেই শুভ্রা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার বড় হৃদকে চিনতে পারছে না। কি করে সম্ভব? যেই মেয়ে পুরো 15 বছর হৃদের ছায়াতলে কেটেছে, যে কিনা হৃদের আশেপাশে না থাকলে দম বন্ধ করে মরে যেত এমন অবস্থা, সে এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারে? 7 বছরে সব ভুলে গেল। হৃদ দরজার দিকে তাকাচ্ছে। ওই ঘটনার পর 2 ঘন্টা কেটে গেছে, কিন্তু হৃদ শুভ্রাকে দেখেনি। হৃদের মনে হচ্ছিল টেবিলের ঘটনার পর শুভ্রা হৃদের রুমে হামলে পড়বে আর ছেলেবেলার মতো ছেলে মানুষই করবে, এত এত আবদার নিয়ে বসবে। কিন্তু না, হৃদ অতীতে ডুব দিল। হৃদ নিজের রুমে গিয়ে দেখে শুভ্রা হাত পা ছড়িয়ে ওর বিছানায় শুয়ে আছে। হৃদ শুভ্রার হাত ধরে এক টেনে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করাল। হঠাৎই পাবে টানায় শুভ্রা চমকে যাওয়ার পাশাপাশি হাতে ব্যথা পেয়ে করে উঠল। হৃদ বুঝতে পারল শুভ্রা ব্যথা পেয়েছে। হৃদ নাক টেনে বলল, বেশ হয়েছে, তুই হাত পা মেলে আমার বিছানায় শুয়ে আছিস কেন? তোর কি নিজের রুম নেই? সারাদিন আমার রুমে কেন পড়ে থাকিস? তাতে কি এমন ক্ষতি হয়েছে? কিছু হয়নি, তুই এখন যা। আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। যা, ঘুমাকে নিষেধ করেছে। হৃদের প্রকৃতিপক্ষে ঘুম পাচ্ছে, তাই কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। শুভ্রাও পাশে শুয়ে পড়ল। হৃদ শুভ্রার অস্তিত্ব অনুভব করতেই লাফিয়ে উঠে বসল। শুভ্রা হৃদের এমন লাফ দেখে উঠে বসল। এই, তুই আমার বেডে আমার পাশে কি করছিস? আমার ঘুম পাচ্ছে তাই ঘুমাচ্ছি। হৃদ বিরক্ত নিয়ে বলল, উফ শুভ্রা, তুই আমার পাশে না ঘুমিয়ে নিজের রুমে যা। শুভ্রা বোকার মতো বলল, এখানে ঘুমালে কি হবে? হৃদ রেগে গিয়ে বলল, অনেক কিছু, এইটুকু কমন সেন্স তো নেই? তুই একটা 13 বছর বয়সী মেয়ে, আমি 16 বছর বয়সী ছেলে। আমাদের এভাবে এক রুমে এক বেডে ঘুমানো উচিত না, মানুষ খারাপ বলবে। তুমি চাও না তাই বলো, আমি চলে যাচ্ছি। শুভ্রা রাগ দেখে উঠে চলে গেল। হৃদ প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচিয়েছে, এই পাগল মেয়ে আমাকে পাগল করে ছাড়বে, প্লিজ গড হেল্প মি। হৃদ সব মনে করে হাসছে। অন্য দিনের ঘটনা। হৃদ সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। শুভ্রা টেনশনের শেষ নেই। কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে যদি কেউ হৃদকে বাগিয়ে নেয়। হৃদের কলেজ থেকে ফিরতে দেরি হলো। হৃদ ফ্রেশ হয়ে বের হতে শুভ্রা গাল ফুলে হৃদের কাছে গিয়ে দাঁড়ালো। হৃদ তোয়ালা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কিরে গাল ফুলিয়ে আছিস কেন? তোর আবার কি হলো? শুভ্রা আরও বেশি গাল ফুলিয়ে বলল, তোমার আসতে এত দেরি হলো কেন? হৃদ বলল, আমার কথা রাখ, তুই বল, তুই এই টাইমে বাড়িতে কেন? স্কুলে যাসনি? শুভ্রা পেটে বসতে বসতে বলল, না, ভালো লাগে না স্কুলে যেতে। হৃদ ভুরু কুচকে বলল, সামনে জিএসসি পরীক্ষা আর তোর স্কুলে যেতে ভালো লাগে না? ফাজলামো পেয়েছিস?
পরীক্ষায় ডাব্বা মারতে চাস? যেতে ভালো না লাগলে কি করব? ভালো কেন লাগবে না? আগে তো ভালো লাগতো। জয় নিয়ে ও চলে যেতিস। শুভ্রা ঠোঁট বাঁকিয়ে বলল।